কলকাতা থেকে কলকাতা একদিনের একটা সুন্দর স্পট ঘুরে আসা যাক, এমন একটি সন্ধান দিতে চলেছি তোমাদের। এখানে এসে বসে থাকতে পারেন আর এই এত সুন্দর মনোরম জলরাশির আনন্দ নিতে পারেন। যেখানে ঘুরে দেখা যাবে পাহাড়, ঝর্ণা, লেক, মন্দির, সঙ্গে ড্যাম, আর উপরে পাওনা মোহনের উত্তম কুমারের বাড়ি। আর এখান থেকে চলে যাচ্ছে জাসিডি, বাবার ধাম, বৈদ্যনাথ ধাম, জাসিডি। মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন গল্পে আমি মনতোষ নবদ্বীপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আজকে যেতে চলেছি সে বিখ্যাত ওয়াটারফলস। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ইনফরমেশান থাকছে আমাদের এই ভিডিওতে। সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আমাকে এগিয়ে যেতে আরও শেয়ার করো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে প্রচণ্ড মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। কারণ না, তোমরা দেখো এই মেঘলা ওয়েদার, বৃষ্টির মাথায় নিয়ে চললাম আমি নতুন গল্পের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব ফাটাফাটি এনজয় হবে, ফাটাফাটি এনজয় হবে, দেখতে থাকো। এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে আজকের জার্নি ট্রেনটি প্রবেশ করে গেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 2237 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই মুহূর্তে একদম রাইট টাইমে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে। ছেড়ে যাবে আশা করছি রাইট টাইমে। তো চলো ট্রেনে উঠছি, আর এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে ধানবাদ জার্নি। তো চলো ট্রেনে উঠছি। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমরা এখন বর্ধমান স্টেশন চলে এসেছি। ব্যান্ডেল থেকে বর্ধমান স্টেশন 78 কিলোমিটার অতিক্রম করে 1 ঘন্টা সময় আমরা বর্ধমান এসে পৌঁছেছি। ফাইনালি আমরা ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 2237 আমরা এখন চলেছি আসানসোল। 178 কিলোমিটার, মাত্র 2 ঘন্টা 50 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, 8টা 15 উঠেছি, এখন বাজে 9টা 50। 2 ঘন্টা 35 মিনিটে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চলেছে আসানসোল। আর যে সমস্ত বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া সাইডে ভ্রমণে যেতে চাই, যে সমস্ত বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া যেতে চায়, তারা এই আসানসোলে এসে এইখান থেকে আদ্রা লাইন দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া দিয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা ব্যান্ডেল থেকে এসে পৌঁছেছি সীতারামপুর জংশন। 182 কিলোমিটার অতিক্রম করে এখন সীতারামপুর জংশনে 6 মিনিট লেট। আর এখান থেকে চলে যাচ্ছে জাসিডি, বাবার ধাম, বৈদ্যনাথ ধাম, জাসিডি। যে সমস্ত বন্ধুরা বৈদ্যনাথ ধাম যাবে তারা এই জাসিডি থেকে, এই সীতারামপুর থেকে এখান থেকে লাইন চেঞ্জ হয়ে যায়, তোমরা এখান থেকেও যেতে পারো। ঠিক আছে? তো বন্ধুরা, এই সেই বরাকর নদী, যেটা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জেলার দুটি পৃথক জেলা, এই জেলা দুটির বর্ডার বরাকর নদী দেখতেই পাচ্ছ। আর আমরা এখন পার করছি বরাকর নদী। 190 কিলোমিটার অতিক্রম করে ব্যান্ডেল থেকে ঝাড়খণ্ড জেলার ধানবাদ উদ্দেশ্যে যে রওনা দিয়ে এসেছি, বরাকর নদী পার করছি। বন্ধুরা, অবশেষে 193 কিলোমিটার অতিক্রম করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আর ঝাড়খণ্ডের প্রথম স্টেশন এটা হচ্ছে কুমারগিরি। দেখতে পাচ্ছি আমার পেছনে। কিন্তু বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারছি না। ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের সিটে গিয়ে বসি। এবার তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে ধানবাদে। বন্ধুরা, এই ধানবাদ শহরটি হচ্ছে ভারতবর্ষের কয়লার ক্যাপিটাল। এটাকে দ্য গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। বন্ধুরা, ফাইনালি আমরা ব্যান্ডেল থেকে 231 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম ঝাড়খণ্ডের ধানবাদে। আর এই 231 কিলোমিটার অতিক্রম করতে আমাদের সময় লাগলো সকাল 7টা 15 উঠেছি, এখন বাজে 11টা 5, সরি 4 ঘন্টা। আর এখন আমরা এই বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ, চারিদিকে বৃষ্টিতে সেট থেকে বেরোতে পারছি না। তাহলে আমরা যাবো কি করে ওয়াটারফলসের, একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো চলো এখন আমরা বাইরে যাবো, গাড়ির রিজার্ভ করা আছে। এবার কি করবো এই ওয়েদারে সেটা এখন চিন্তা ভাবনা করে বাইরে যাই। তো দেখতে থাকো।
দেখতে পাচ্ছ আমার পেছনে ধানবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একদম স্টেশনের সামনে রয়েছে অটো স্ট্যান্ড, যেখানে আপনারা পাবে অটো, যেখানে পাবে অন্যান্য 4 হুইলার গাড়ি ধানবাদ ট্যুরের জন্য। তো চলো আমাদের যে গাড়ি বুক করে সেখানে যাই, আর এখানে অটো কত ধানবাদ ট্যুরে এটা অবশ্যই তোমাদের কাছে তথ্য দিয়ে দেবো। আমার এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ তথ্য ধানবাদ ভ্রমণে। তো বন্ধুরা ফাইনালি আমরা ধানবাদ স্টেশনের বাইরে অটো দাদার সঙ্গে কথা বলে নিলাম। অটো দাদা আমাদের 3টে স্পট ঘোরাবে, 4টে স্পটে 1000 টাকা। তো আমরা এখন যাচ্ছি সেই অটো দাদার কাছে। অটো দাদার ফোন নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে, তো দেখে নিন। হ্যাঁ, দাদা তোমার নাম কি? আমার নাম দাদা বলদেব বটে। তো দাদা তোমার এই অটো করে এই ধানবাদ শহর যে ঘোরা আশেপাশে সাইড সিনে কি হ্যাঁ। ঘোরাবো তুমি আমাদের? এটা আছে তোপচাচি আছে, ভটিন্ডা আছে, রাম মন্দির আছে, উসরি আছে, তারপর পারসনাথ আছে। এই টোটাল তোমার এই সাইড সিন করতে কত টাকা ভাড়া? যত মানে এই 3টা 4টা স্পটে এই দিকে লোকালে আছে, ওইটা আমরা 1000 টাকা নিই। আর টোটাল ধানবাদ আশেপাশে যে সিটি আছে, আশেপাশে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো করতে কেমন? মানে ওইগুলা 2 দিন করতে হবে। দুদিন যদি করো তাহলে তার ভাড়া কত? আমার ভাড়া 2 দিনে 2500 টাকা আছে, মানে উসরি সব জায়গা হয়ে যাবে 2 দিনে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন গাড়ি চালাবো, আমাদের টাইমের ব্যাপার আছে, তো চলো। ঠিক। আমরা আমাদের নির্ধারিত অটো দাদার সঙ্গে আজকে বেরিয়ে পড়লাম ধানবাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর এই ধানবাদই রয়েছে বিখ্যাত ওয়াটারফলস। বৃষ্টি ভেজা সকাল মাথায় নিয়ে চলে এসেছি আমরা ধানবাদ থেকে 25 কিলোমিটার দূরে আমাদের প্রথম সাইট সিন ভাটিন্ডা ওয়াটারফলস। দেখতে পাচ্ছ আমরা এখন ভাটিন্ডা ওয়াটারফলসের পার্কিং জোনে আছি। এখানে গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে। তো এখন আমরা যাব ওয়াটারফলস। এত সুন্দর এই বর্ষায় ওয়াটারফলস, জলে পুরো ভর্তি। এখন জলের যে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। তো চলো আমরা এখন ওয়াটারফলসের কাছে যাই আর আনন্দ উপভোগ করে তোমরা দেখতে থাকো, আনন্দ করতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ একদিনে পাহাড়, ঝর্ণা, লেক দেখার মতো একটা দুর্দান্ত মনোরম পরিবেশ কলকাতা থেকে মাত্র একদিনে। আর আজ আমরা সেইখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভাটিন্ডা ওয়াটারফলস। এই বর্ষায় ভাটিন্ডা ওয়াটারফলস পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ জল, এত জল এখানে, এত সুন্দর ওয়াটারফলস মানে দেখতে পাবো কল্পনা করতে পারিনি। কিন্তু আমাদের কপালটা ভালো, যেখানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা কমে গেছে। আর তোমাদের দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ কত জল দেখো। ঝাড়খণ্ডের অন্যতম ব্যস্ততম শহর ধানবাদ। আর এই ধানবাদই রয়েছে অন্যতম ওয়াটারফলস, দ্য ভাটিন্ডা ওয়াটারফলস। দেখতেই পাচ্ছ এই বর্ষার দিনে ওয়াটারফলস দেখতে আসার একটা আলাদাই মজা, আলাদাই আকর্ষণ। সেই আকর্ষণ তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ প্রমাণ স্বরূপ। এই বর্ষার সময় আসলে এত জলরাশি তোমরা উপভোগ করতে পারবে, মন মুগ্ধ হয়ে যাবে, যেটি আজকে আমি প্রমাণ পেলাম, তোমাদের দেখাতে পারলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়াটারফলসের আওয়াজ, মন মুক্ত হয়ে গেল। আমাদের এই বর্ষার দিনে বেরিয়ে আমাদের সাকসেস আজকে। যদি না আসতাম এত সুন্দর ওয়াটারফলস তোমাদের দেখাতে পারতাম না বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাটিন্ডা ওয়াটারফলসের একদম সঙ্গেই রয়েছে একটা ছোট্ট পার্ক টাইপের, যেখানে আপনারা এই ভাটিন্ডা ওয়াটারফলসে ঘুরতে এসে এখানে বসে 2-1 ঘন্টা বা আধা ঘন্টা বা একটু রেস্ট নিতে পারেন, বা মনের মানুষের সঙ্গে বসে গল্প করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকটা প্রাকৃতিক মনোরম পরিবেশে সুন্দর সুন্দর সেট করা আছে। ওইখানে রয়েছে বোদ্ধা মেডিটেশন সেন্টার, ঠিক আছে। এইখানে দুটো ময়ূরের কুশপুটু রয়েছে, আপনারা এখানে এসে বসে থাকতে পারেন আর এই এত সুন্দর মনোরম জলরাশির আনন্দ নিতে পারেন। বন্ধুরা আমাদের যে ধানবাদের 4টি সাইট সিনের আজকে প্রথম সাইট সিন এটি হচ্ছে আমরা যেটা দেখলাম ভাটিন্ডা ওয়াটারফলস। এরপরে যাব তোপচাচি লেক, তারপরে যাব মহানায়ক উত্তম কুমারের বাড়ি, তারপরে ফেরার পথে রামরাজা মন্দির। তো চলো আমরা এখন এই ভাটিন্ডা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমার দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালোবাসা দাও বন্ধুরা, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।
বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে চলে এসেছি আমরা আজকে ধানবাদের দ্বিতীয় সাইট সিন আমাদের রামরাজা মন্দির, ভগবান শ্রী রামের মন্দির। তো চলো বেশি কথা বলবো না, আমাদের সময় নেই, আমরা তাড়াতাড়ি করে এখান দিয়ে বেরিয়ে যাবো। একটু টুক করে দেখে নাও। খোলা থাকে। ফাইনালি আমরা আজকে আমাদের সাইট সিনের 3 নম্বর স্পট তোপচাচি লেক, যেটা আমাদের ধানবাদ স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাস্তা পথ অতিক্রম করে আমাদের আসতে হয়েছে। আর এটি মোটামুটি 30-35 কিলোমিটার রাস্তা। তো চলো এখন তোপচাচি লেকের কাছে চলে এসেছি। তো দেখো তোপচাচি লেকের অসাধারণ এই জলরাশি দেখে মুগ্ধ হয়ে যাবে। আজকে ঝাড়খণ্ডের সাইট সিনগুলোর মধ্যে এই তোপচিয়া লেক বা তোপচাচি লেক এটি একটি অন্যতম লেক। আর এটির জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে এখানে, কারণ এটি অপরূপ সৌন্দর্যময় পাহাড় ও জলরাশি দিয়ে ঘেরা একটা ড্যাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ড্যামের গেটের দিকে আগাচ্ছি। এটা বর্ষাকালে সম্পূর্ণ ড্যামের জল ধরা থাকে, আর যখন বর্ষাকালে জল বেড়ে যায়, যখন ধরে রাখার ক্ষমতা নেই, তখন এই ড্যাম থেকে জলগুলো এই গেট দিয়ে সব পাস করে দেওয়া হয় এই সাইডে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে গেট। এই যে এইগুলো গেট, এই চেন দিয়ে গেট খোলা হয়, দেখতে পাচ্ছ। এইদিকে যতগুলো এই চেনের কি দেখতে পাচ্ছ, চাকার মতো দেখতে পাচ্ছ, সবগুলো হচ্ছে গেটের চেন। ঠিক আছে, এই গেট সব সময় এখানে দেওয়া থাকে। এটি হচ্ছে তোপচাচি লেকের ড্যামের গেট। আর ড্যামের গেটটা খুলে দিলে দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্যামের দেওয়াল, পাথর কাটা দেওয়াল দেখতেই পাচ্ছ। আমার মতো ভ্রমণ পিপাসু, ভ্রমণ প্রেমী বাঙালি, আমার মতো যারা পাগল প্রেমী বাঙালি ঘুরতে ভালোবাসে, তারা একদিনের জন্য ঘুরতে আসতেই পারে ঝাড়খণ্ডের এই তোপচাচি লেক, আসতে পারে ঝাড়খণ্ডের ভাতিন্ডা ওয়াটারফলস। হ্যাঁ বন্ধুরা, ধানবাদের এই অদ্ভুত জায়গাগুলো একদিনে আরামসে কভার করা যায়, ঘোরা যায়। হাওড়া থেকে সকালে আসবো, দেখে সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাবো। একদিনে হাওড়া টু হাওড়া এই ভ্রমণ সিরিজটি কেমন লাগবে তোমরা অবশ্যই উপভোগ করে দেখতে পারো। একদিনে পুজোর ছুটিতে হোক বা এমনি মরশুমে, উইকলি একদিনে আমরা আমাদের আজকের ভ্রমণের 4 নম্বর স্পট উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের বাড়ির সামনে চলে এসেছি, যেটা তোপচাচি লেকের একদম গায়ে 1 মিনিটের ডিস্টেন্স। দেখতেই পাচ্ছ আমাদের পেছনে রয়েছে মহানায়ক উত্তম কুমার। তো বন্ধুরা, ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম আমাদের বিখ্যাত মহানায়ক, জনপ্রিয় মহানায়ক, সিনেমা জগতের সব থেকে সুনামধন্য মহানায়ক উত্তম কুমারের বাড়ি। দেখতেই পাচ্ছ এই বাড়িটি এখন এটা হেরিটেজ হিসেবেই রয়ে গেছে, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখানে কোনো মেরামতের কিছু নেই। দেখতে পাচ্ছ গাছ উল্টে পড়ে আছে আমাদের মহানায়কের বাড়ির উপরে।
নেবে আমার একটু নিতে পারে। তো দাদা তুমি আমাকে একটা কথা বলো, বলো। যে সমস্ত বন্ধুরা হ্যাঁ তোমার কাছে আসবে ঘুরতে, হ্যাঁ যদি একদিনের জন্য ঘোরে তাহলে তো তুমি বললে 1000 টাকা, হুম, আর যদি সে টোটাল সাইট সিন করতে চায় হ্যাঁ আইটন ফাইটন সবকিছু নিয়ে এখানে হ্যাঁ। থেকে 2 দিন 3 দিন থেকে, হ্যাঁ। তাহলে কত টাকা ভাড়া পড়ে? তাহলে 3000 টাকা, 3 দিন লাগবে টাইম, 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে যদি কোনো বন্ধু তোমার কাছে আসে তাহলে তার জন্য কি কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে? না না, এই রেট সব জন্য। যদি যদি 3 দিনের একসঙ্গে প্যাকেজ নেয় যে 200-400 টাকা কিছু কম বেশি কিছু। হ্যাঁ 100-200 টাকা কম দিয়ে দেবে। আচ্ছা তাহলে আমার চ্যানেলের বন্ধুদের জন্য 1-200 টাকা তুমি ছাড়বা। আচ্ছা ঠিক। আচ্ছা ধন্যবাদ দাদা এই আমার চ্যানেলের বন্ধুদের এই হেল্পটা করার জন্য, এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য। তাহলে দাদা কিন্তু বলে দিয়েছে আমার চ্যানেলের বন্ধুরা যদি এসে বলে যে ভ্রমণ সঙ্গীর ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু 200 টাকা ডিসকাউন্ট পেতে পারো। তা অবশ্যই ভিডিওটা দেখে এই দাদাকে ফোন করে বুক করে নাও আর আমার চ্যানেলের নাম বলো, তাহলে 200 টাকা। 200 টাকা বস অনেক টাকার ব্যাপার কিন্তু এখানে, ঠিক আছে? তো অবশ্যই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের, আমার ভিউয়ারদের, আমার পরিবারের সকলকে ডিসকাউন্ট দেওয়ার জন্য। সকাল থেকে খালি পেটে ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি হোটেল রাংলা পাঞ্জাব হোটেলে খেতে। এই হোটেলের খাবারগুলো ছিল অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয়, খুব টেস্টি। তোমরা অবশ্যই এখানে একটা খাবার টেস্ট করতে পারো। তো বন্ধুরা ফাইনালি ধানবাদ থেকে সকাল 11:15 বেরিয়ে এখন প্রায় বেজে গেল এখন 6:30। তো এই সারাদিনের জার্নিতে কভার করেছি প্রায় 90 থেকে 95 কিলোমিটার। আর আজকে আমরা দেখেছি ধানবাদের মেন 4টি স্পট। তো বন্ধুরা সারাদিন ঘুরে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর সমস্ত বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারকে শেয়ার করবে। যে সমস্ত বন্ধুরা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আর একটা কোনো গল্পে। তো চলো বন্ধুরা, বাই।